हजरत मौलाना सरवर कमाल अजीजी अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नस्रुम मिनल्लाहि व फतहुन करीब সংগ্রামী তৌহিদি জনতা আজকে আমরা কোরআন সুন্নাহর উপর আঘাত এসেছে সেজন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আমরা জান কুরবান করতে জানি, মাল কুরবান করতে জানি, কিন্তু কোরআনের উপর আঘাত আছে। আমরা আবার আরেকটা সাধনা করতে হবে ইনশাআল্লাহ। কোনোদিন কোরআনের বিরুদ্ধে করতে হবে না। এই নির্বাচন, এই যে কমিশন, নারী কমিশন, এই যে বাজেট করতে হবে এবং তাদের করতে হবে। বাতিল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। নাসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহত আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে আয়োজিত হেফাজতের মহাসমাবেশের সংহতির উদ্দেশ্যে আজকের এই মহাসমাবেশ। আজকের এই সমাবেশের প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি ঐতিহাসিক মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব, খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ। গত 15 বছর পর্যন্ত লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। গত 15 বছর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রক্ত আমরা জড়িয়েছি। ডক্টর ইউনূস সাহেব ব্রিটিশ সরকারের নির্যাতনের শিকার আপনি হয়েছেন, কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই। আমরা আপনাকে শ্রদ্ধার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ। তার কারণ হলো আমার মনে হচ্ছে কোন গোয়েন্দা আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না। গত 2013 সালের 4 তারিখ দিবাগত রাত্রে বিজেএফআই, এনএসআই সহ পুলিশ, আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল 70 থেকে 75 লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে। ডক্টর ইউনূস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্য। আমি তার ডাকে সাড়া দেই নাই, কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দা আপনার কাছে পৌঁছাই নাই। আগামীকাল শনিবার ঢাকা হেফাজতের ডাকে ডক্টর ইউনূস সাহেব 15 বছর পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশে দিনের ভোটে রাতে বয়ে 157 আসন বিরাট প্রতিদ্বন্দ্বিতায় সরকার বসে থেকেছিলেন। তাদেরকে সরাইতে পারবে এমন কোনো তারা কোনদিন পারত না, কিন্তু অন্তরের ভিতরে হাসিনা বিদায় হয়েছে। রাগ করা বাদ খেয়ে যেতে পারে নাই, নেতা কর্মীদের কারোর সাথে কোনো পরামর্শ করতে পারে নাই, কাউকে কিছু বলে যেতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব আপনি ভয়ের সাথে বিদায় হয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল পর্যন্ত টাইম। আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নতুবা
আমরা ইসলাম নিয়ে দেশে বেঁচে থাকতে চাই। কথা আসতে বলবেন না। ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলাম বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন হবে আমরা থাকতে হবে না। আমাদের পাশের উপর দিয়ে হইতে হবে। সংগ্রামী সাথী বলুন, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আজকে অনেকে প্রশ্ন করেন দেশের ক্ষতি হবে, বর্তমান সময় আন্দোলন করা উচিত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, দেশ থাকবে যদি ইসলাম থাকে। ইসলাম ছাড়া অন্য করে দেশ আমরা বাংলাদেশ চাই না। সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের শিক্ষা কমিশন হবে ইসলাম ভিত্তিক। ইসলামের বাহিরে কোন কিছু বাংলাদেশের যেই করতে চাবে তাকে পিঠায় আমি জানতে চাই, আজকে আমার মিরপুর উত্তরাতে জীবন নামাজ পড়ে আসতে দেরি হয়েছে, কারণ রাস্তায় অসংখ্য মিছিল দেখেছি। প্রত্যেকটা মিছিল চলো 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 দেবতারে চলো। আসার পথে দিনাজপুর থেকে একজন টেলিফোন করে বলছেন এগুলি পর্যন্ত 42টা বাস প্রস্তুত হয়েছে, রাত্রে ওরা হবে। ঢাকা শহরের কোন অঞ্চল নয় দিনাজপুর। আজকে আমি এখানে আসার পরে বলছেন 4 থেকে 4.5 হাজার মানুষ শুরু বরিশাল থেকে লঞ্চে হচ্ছেন। পুরো বাংলাদেশ কালকে একত্রিত হবে। সেই মাঠ থেকে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবো। কর্মসূচি মুখে আসার আগে ডক্টর ইউনূস সাহেব আপনার প্রশ্ন উঠাই। জাতিকে নিয়ে কি ভাবছেন আপনি পরিষ্কার জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছি। নতুন আওয়ামী লীগ বেশিরভাগ শক্তি ভারতের সহযোগিতায় আপনাকে পানি দিয়ে গিয়ে ফেলবো, সেটা আমাদের কারণে করতে পারে নাই। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশারের কন্ট্রাক্টর, তারা পশ্চিম আসিনের ফুটানো বাচ্চা। সুতরাং পশ্চিমা বাংলাদেশে থাকতে পারে, তারাও থাকতে পারবে না। আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে। আগামীকাল কোথায় যাইতে হবে সবাই করে না। কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? কালকে জামাতের সাথে সাথে ফজরের নামাজ আদায় করে যার যার মসজিদ থেকে শহর দুর্গানের দিকে রওনা হবো। কে কে হাত তুলে দেখাবেন? চলো চলো সবার দিকে চলো, মহাসমাবেশে চলো। আমরা করি দিচ্ছে ঘাট, আমরা মানুষ চাকরি ঘাট, ভবনগরী দিচ্ছে ঘাট, ভবনগরী দিচ্ছে ঘাট, বাংলার মানুষ চাকরি ঘাট, বাংলার মুসলিম চাকরি ঘাট। আগামীকাল আপনাদের সঙ্গে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশ আগামীকাল 31 থেকে যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি পালন করার জন্য জীবন বাজি রাখতে আমাদের এই প্রোগ্রামের ইতিমধ্যে মিছিল দেওয়া হবে। নেতৃবৃন্দ সামনে যাওয়ার পরে আপনারা কর্মীরা যাবেন। আজকের মিছিলের এই সমাবেশের আমাদের পল্টন জোনের সভাপতি মৌলানা সালাউদ্দিন সাহেব সভাপতিত্ব করছেন। উনি সবার সমাপ্তি ঘোষণা করবেন। মিছিলের পরে মোনাজাতের মাধ্যমে আমরা সবাই মিছিলের জন্য প্রস্তুত হই।